শুনুন, তার আগে যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। আজকে যেমন জুম্মার নামাজ হলো, আব্দুল আলিম 4000 দিয়েছে, ভালো এখন ডাক্তারিতেই চলছে, মানে আর 1000 তো দিতে বল আব্দুল আলিমকে। আব্দুল আলিম ভাই, এই বাংলার বুলবুল আব্দুল আলিম, আর 1000 দাও। তুমি জেনে শুনে 4000 দিচ্ছ কেন বন্ধু? দাও আর 1000। আরে না না, হবে না, আর একটু আদর করছি, দাও। আবার রাখেন তো, রাখবো নাকি, থুবো, পরে দিও না, এখন দাও। পড়েছি মডেলের হাতে খানা খেতে হবে সাথে, আলহামদুলিল্লাহ। যাক নানি, আল্লাহ তোমার ভালো রাখো। যাক সুবহানাল্লাহ। উনি 4000 দিয়েছিলেন আবদার করাতে, আর 500 টাকা দিয়েছেন। না রে দেখবেন, আপনারা খুশি না দুঃখী? একবার আলহামদুলিল্লাহ বলুন। যাক, মঞ্জুর আলী 8000 দিয়েছে। আর 2000 কে দিবে? মঞ্জুর আলী ভাই কোনটা? সেই তো বুঝতে পারছি, আর 2000 দিয়ে দেবে। এটা আমাকে কইতে হবে, আপনারা তো জ্ঞানী মানুষ, সবই তো বুঝতে পারছেন। বেশি না, যে আপনি 5000 দিতেন কেন, আর 8000 দিতে গেলেন? আর 2000 আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 8 জনকে দিয়েছে। তো তাহলে আশারা মুবাশশিরা তো ওই দলে হয়ে যাক। 2 জনকে বাদ দিলে কাঁদবে না? দিয়ে দেন, পকেটে হাত ভরে। এদেরকে মাখনা চাষ হয়, হ্যাঁ, মাখনার টাকা তো সাংঘাতিক ব্যাপার। হরিশ্চন্দ্রপুর থানা এটা নাকি? জি। এই এলাকার মানুষের তুমুল পয়সা দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। কিছু মনে করেন না, না না, আল্লাহ তোমার ভালো করুক। আল্লাহর ঘরে এটা জমা থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আজকে যেমন জুম্মার দিন, আজ কিসের দিন গেল? আমি এসে জুম্মা পড়েছি, কি না? আমি মনে করছিলাম বোধহয় পাবো না। ড্রাইভারকে বললাম চালা, জাহাজ হবে। ব্যাস, এসে গরম পানি দিয়ে গোসল করে পরিপট্ট হয়ে জুম্মার নামাজ আল্লাহ জামাতের সঙ্গে পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। এইরকম জুম্মার নামাজ পড়ে একজন সাহাবী বাড়িতে গেছে, মনটা বড় খারাপ। আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। জোড়াটাকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী বাড়ি গেছেন, গিয়ে বলে আসসালামু আলাইকুম। বিবি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। কিন্তু স্বামীর মনটা বড় খারাপ। বিবি খাবার পরিবেশন করে বলছে, ওগো আব্দুল্লাহর আব্বা, কি হয়েছে বলো তোমার? মসজিদে নামাজ পড়তে গেলে মনটা আনন্দে ভরে যায়। আল্লাহর ঘর থেকে এসেছো, মসজিদ থেকে, মনটা কেন তোমার খারাপ, কি জানতে পারি? সাহাবী কেঁদে উঠে বললেন, বিবিরে, বড় অপমান, বড় অপমান, বড় অপমান মসজিদের ভিতরে পেয়েছি। বলি কেন? যে মসজিদের ভিতরে কুস্তুনতিয়ার যুদ্ধতে আল্লাহর নবী যুদ্ধে যাবেন, হাত পেতে সাহায্য চেয়েছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারে তাকবীর। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে। কি দিয়ে? বিআমওয়ালিকুম। আমওয়াল মানে মাল। আগে মাল দাও, তারপর জান দাও। আমরা মালকে এত ভালোবাসি, জান দিব কিন্তু মাল দিব না। এরকম লোক আছে না? ডাকাতে ধরেছে, টাকা আছে, দিয়ে দি, বলছে দিব না। বলে দিয়ে দে, বলে দিব না। বলে দিয়ে দে, বলে দেব না। ভজালি ভরে দিল, মরে গেল, টাকা নিয়ে চলে গেল, জান দিল। আল্লাহ বলছে জান দেওয়া সহজ, মাল দেওয়া কঠিন। আগে মাল দাও,
বিআমওয়ালিকুম, আগে মাল দাও, ওয়া আনফুসিকুম, তারপর তোমার জান দাও। তো তোমার মন খারাপ কেন? এ ভাই, মসজিদে একটা কোটো ঘরে না, ঘরে না, জোরে বল, ঘরে কি না? তা আমরা কি করি? 5 টাকা দিই, 4 টাকা তুলে নিই, 1 টাকা তুলি। আল্লাহকে কত ভালোবাসি দেখো, কত মহব্বত করি আমরা। বেটা যাবে স্কুলে, দিই 10 টাকা, চা খাস, আসবে সময় চা খাস 10 টাকা, আর গাড়ি ভাড়া 20 টাকা। আর আল্লাহর ঘরের কোটো ঘুলছে 4 আনা, 8 আনা, 2 আনা, 1 আনা। আর পরে বলছে, আল্লাহ আমার বেটা পরীক্ষা দিতে গেছে, আল্লাহ তুই ভালো করে পাস করিয়ে দিস। চিন্তা করে দেখো, দোয়া নেওয়ার কোথায় দরকার ছিল সেদিকে নাই। ভাইরা আমার, বন্ধুরা রে, বলল স্বামী তোমার মন কেন খারাপ? বিবি যার ভালো, স্বামী তার ভালো, খৈরুল কুরুনি কারনি। ভাইরা আমার, বিবি যাকে শান্তি দেবে সেই স্বামী শান্তি পাবে। আর বিবি যদি শান্তি সুজন না দেয়, শান্তি সুজন সুখের জীবন চাও যদি গয় নারী, শান্তি সুজন সুখের সুজন চাও যদি গয় নারী। সমন কর মা রহিমা, কেমন ছিলেন সংসারী। সুখের জীবন শান্তি সুজন চাও যদি গো নারী, স্মরণ করো মা ফতেমা, কেমন ছিলেন সংসারী। সুখের জীবন শান্তি সুজন চাও যদি গো নারী, স্মরণ করো মা খাদিজা, কেমন ছিলেন সংসারী। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকছে, এ পর্যন্ত কোনো মেয়ে বলল না তার স্বামীকে, ওগো গাফফারের বাপ, আমার জন্য খেটে খেটে তুমি বুড়া হয়ে গেলে, আমি 1000 টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারে, 100 টাকার আপেল কিনে খাও। দিয়েছে কোনোদিন? দিয়েছে কোনোদিন? কাউকে দেয়নি। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাফিকুল মেম্বার 2000 টাকা দিচ্ছে। কোথাকার মেম্বার? ডাটিয়ন। ডাটিয়নের রাফিকুল মেম্বার ফোনের মাধ্যমে 2000 রুপিস, 2000 টাকা, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তার বাকি মালে বরকত দিও, আল্লাহ তার জানে মালে হেফাজত করো, জিয়া সাহেদের সাথে শুদ্ধ করো। তা বিবি বলছে তোমার মন খারাপ কেন? বলল বিবির কুস্তুনতিয়ার যুদ্ধ দিয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে, আল্লাহর নবীর হাতে দিয়েছে। কেউ উট দিয়েছে, কেউ ঘোড়া দিয়েছে, কেউ টাকা দিয়েছে, সোনা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার কাছে রমালটা গেছে, আমি কিচ্ছু দিতে পারিনি, শূন্য হাতে ফিরে এসেছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে মালদার দেয় নাই, তাই আমি দিতে পারি নাই। জনসমুদ্রে বড় লজ্জা লেগেছে, লজ্জা। বিবি বলল কিসের লজ্জা? কে মেরেছে, কে বকেছে? 7 তার 3000 কে দিবে? মাখনা চাষ করেন, মাখনা, হ্যাঁ, তাহলে 3000 দেন, খানু খাই দেবেন, টিকিট কাটতে গেলে। হ্যাঁ, আবার রাখেন, তা আমি আর 3000 দেন, দেওয়ার মতন দেন, তাহলে চাইবো না। যেমন ওই ভাই 8 থেকে 10 দিয়ে দিল, আরেক ভাই দিতে এসেছিল, সে দিয়ে দিল, তবে দেওয়ার মতন দেন, তাহলে 10,000 দিলে তো কইতাম না জি। বাবা নামে 500 মান, আর ভাবির নামে কে দিবে? ভাবির নামে 1000 দেন, ভাবির নামে 1000 দেন, ছোট ভাবি নামে, আমার থেকে বয়স ছোট, দেন 1000 দেন ভাবির নামে। তাতে এক্ষুনি বলে দেবো, বাড়িতে গেলে ঠাটাবে তোমাকে। দাও দাও, ওই তো কোথায় থুয়েছে, তখন মেয়েদের মতো লুইকে থুয়েছে। নানা খুব চালাক, নানি যত হাতে না পায়। এই দেখেন, নানির জন্য নানা আমার দিয়েছে 500 টাকা, লিল্লাহে তাকবীর। যাক, আল্লাহ কবুল করুক। উনি 8500 টাকা দিয়েছেন।
ওনার আব্বা মার নামে 1000 আর নানির জন্য 500 আর দিয়েছেন 7000। ওটা আলাদা নিয়ত আছে, ওটা অন্তরে সুপারিস্তান বুঝলেন। যাক, আল্লাহ এই করিনু পন গমরা, এই করিনু পন, ফুলের মতো গর্ব মোরা মোদেরই জীবন। সাহাবী বাড়ি গেছেন, বিবি বলছেন পানুনাথ কেন কাঁদছ? বলল আমি গরিব মানুষ রে বিবি, কেউ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দিয়েছে, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। বিবি স্বামীর কপালে চুমো খেয়ে বললেন প্রাণনাথ, পৃথিবীর সব থেকে বড় সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, তোমাকে দান করেছেন। বলল কি? বলে তুমি কি জানো না, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সব থেকে বড় সম্পদ দান করেছেন আমাদেরকে, একটা হলো নুরিময় কিতাব কোরআন, আর একটা হলো আল্লাহর নবী। আমরা নবী পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি। স্বামী গো চিন্তা করো না, তুমি গরিব বলে কাঁদছ, অপমান হয়েছ। আমাদের একটা উট আছে না? বললো হ্যাঁ। বলে ওই উটটা চড়ে তুমি যুদ্ধে যাও? বললে হ্যাঁ। বলে আইলালি বিলি কাইফা খলিকত, উটকে বড় আল্লাহ রহস্যময় করে বানিয়েছে। স্বামী গো এই উটটা বাজার নিয়ে যাও, বাজারে গিয়ে উটটা বিক্রি করে দাও, অর্ধেক টাকা দিয়ে একটা বাচ্চা উট কিনে এনে দেবে, আর অর্ধেক টাকা নবীর হাতে দান করে দেবে। তুমি জিহাদে যাবে, ফিরে আসতে আসতে উটটাকে আমি লালন পালন করে খাইয়ে পোষে উটটা বড় হয়ে যাবে, ইসলামকে দান করা হবে, আবার মালও থেকে যাবে। বিবি কেমন দেখো, স্বামী কেমন দেখো। এই জন্য বলে জন্দুরে, ও বন্ধুরে, বাংলায় একটা গান আছে, 80 তলায় শের হলে 40 মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। স্বামীর মন যদি বিবির প্রতি না হয়, আর বিবির মন যদি স্বামীর প্রতি না হয়, সেটা সংসার হয় না। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াজআল্নাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। বিবি বলছেন স্বামী উটটা বাজারে বিক্রি করে দাও। ও স্বামী গো, অর্ধেক টাকা দিয়ে একটা উট, বাচ্চা উট কিনে আনবেন, আর অর্ধেক টাকা নবীর হাতে দিয়ে দিবেন। তুমি জিহাদে যাও, জিহাদ থেকে ফিরে আসতে আসতে ওই ছোট উটটাকে আমি লালন পালন করে বড় করে দেব, ইসলামকে দান করা হবে, আর উট থেকে যাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন আমাকে সাহায্য করো, ইসলামকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। ফিরিজা মারা গেছে, তো 5000 টাকা আর একটা লাখ মাছি আর এখানটা হার কে দিয়েছে? দান করেছে ওনারই। ফিরিজা নামেতে বন করেছে গমন, আধারো কবরে তিনি করেছে স্বয়ং, তাহারও আওলাদগণ কিংবা কেউ হবে 5000 টাকা নাক মাসি গলার একটা হার দিল সবে। হায়রে চলে গেছে খাতুনা জান্নাত, কবরেতে দিও তুমি শান্তির জান্নাত। আল্লাহ দোয়া করি তাহারও কারণ, কবর করো তুমি ফুলের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, তত দূর করো ফেরুজার করো বরাবর। কবরেতে শান্তি দিও এই দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে দিও তড়ি ঘড়ি। আর যদি পেরে
পেরেশানি হয় কবরেতে, উধারিয়া নিও তুমি দানের বদলাতে। আল্লাহ নবী বলেছেন, আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, সুসন্তান যদি কেউ থাকে দুনিয়ায়, মাতা পিতার জন্য যদি দান করে যায়, সে দানের কারণে মাতা পিতারও কবরেতে রেহাই করে দেবে খোদা দানের বদলাতে। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেতায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর ভাই। সাহাবী বিবি কি বললেন? এ ভাই বিবি কি বললেন? উটটা বাজারে বিক্রি করো। কি সুন্দর বিবি পেয়েছে দেখো। আর আমাদের বিবিরা পানে দেওয়া চুনের মতো। চুন যদি একটু বেশি পড়ে পানে, তা গাল পুড়ে যাবে, আর চুন যদি কম হয় ঝাল লাগবে। কি বোঝেন? ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, কম দিলে লাগে ঝাল, বেশি দিলে পড়ে গাল। বিবির কথা শুনে স্বামীর চেতনা এলো, তাইয়্যিবুন রাজুলান ফির রাজুলা, নতুন জীবন এলো। বাহ, কি সুন্দর যুক্তি দিলি রে তুই। আরে এই কথাটা তুই আগে বলিসনি। স্বামী বিবি বলছে, তোমার মতো বোকা আছে? সবাই হাসি মুখে এলা, তুমি কান্না মুখে এলে, যাও। সাহাবী উটটাকে নিয়ে হরিশ্চন্দ্রপুর বাজারে বিক্রি করতে যাচ্ছে। উট বিক্রি করবে। একজন ইহুদি বলল, ভাই মুসলিম, কোথায় যেতেছ তুমি? মুসলিম বলে, হাটে যাচ্ছি ভাই, উটটা বিক্রি করব, বাচ্চা উট একটা কিনবো, আর অর্ধেক টাকা ইসলামের জন্য দান করে দেব। ইসলামের সব থেকে বড় দুশমন হলো ইহুদিরা। ইহুদি মনের মধ্যে কুযুক্তি আনতে লাগলো। দুজন মুনাফিক মুসলমানের সঙ্গে দেখা। মুসলমান বলে মোমেন নয়, মোমেনের সংজ্ঞা আলাদা, মুসলমান আলাদা। মোমেন হলে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা হলে যে মোমেন হবে এটা বলা যাবে না। তো দুইজন মুসলমানের কাছে বলছে, এক কাজ করি আয়। বলে কি? লটারি খেলবি? বলে কি? বলে এই দেখ, এই মুসলিম উটটা বিক্রি করতে যাচ্ছে, এই উটটা আমি কেড়ে নেব, আর তোরা দুজন সাক্ষী দিবি। উটটার দাম যা হবে তোরা দুজন অর্ধেক আর আমি অর্ধেক। দুজন মুনাফিকের ঈমান দুর্বল। এরা বলল, কাজটা তো ভালো করেছে, এই তো সুবর্ণ সুযোগ। ইহুদি ডাক দিয়ে বলল, মুসলিম কোথায় যাচ্ছ? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ এই দেখো ডান হতে এলো, দেখো দান 1500 টাকায় 150 টাকায় এলো দান। গো রহমান, এই দানের প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ইহুদি বলতেছে, উটটার কত দাম? এ বললো 100 রিয়াল হলে দেব। ইহুদি বলছে, তাহলে একটু পরীক্ষা করে দেখি। উটটাকে একবার ডাইনে নিয়ে যায়, একবার বাঁয়ে নিয়ে যায়, একবার সামনে নিয়ে যায়, একবার পিছনে নিয়ে যায়। উটটা পছন্দ হলো, উটের ওপর দড়ি ধরে ইহুদি চলে যায়। মুসলিম বলছে, ভাই টাকা দে। বলে, কিসের টাকা রে? বলে, আমার উট নিলা। বলে, কিসের উট রে? বলে, এক্ষুনি তো নিলা, এ তো আমার উট। মুসলিম বলছে, আমার উট। ইহুদি বলছে, আমার উট। দুজন মোল্লা এসে বলছে, এ তো ইহুদির উট। ইহুদি বলছে, দেখো তো ভাই, আমার এই উটটা 3 দিন হলো হারিয়ে গিয়েছিল, আর এই মুসলিম পেয়েছে, পেয়ে
ও উটটা চুরি করে বিক্রি করতে যাচ্ছে, উটটার মালিক আমি। ইহুদি সামনে এরা দুজন ঘুষ খেয়েছে, বুঝতে পারলেন না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবীর কাছে বিচার, বিশ্ব নবীর দরবার, দরবারে বিচার দিলেন। হে দয়ার নবী, ওগো মুসলমানের নবী, ওগো আল্লাহর নবী, ওগো শান্তিপ্রিয় নবী, তোমার বাণী পারিনি বহিতে, ক্ষমা করো হযরত। আল্লাহর কাছে ইহুদি বিচার দিয়ে দিল, হে দয়ার নবী, ও মুসলমানের নবী, মক্কার নবী এসেছো, আমাদেরকে বিচার করে দাও। এই দেখো তোমাদের একজন মুমিন মুসলিম আমার উটটা পেয়েছে, 3 দিন আগে উটটা হারিয়ে গিয়েছিল, এই উটটা মুসলিম চুরি করে বিক্রি করছিল, বিচার চাই বিচার চাই বিচার চাই। আপনি তো সাক্ষী চান গো নবী, এই দুটো মানুষ আছে, এদেরকে জিজ্ঞাসা করো। বিশ্ব নবী জিজ্ঞেস করেন, ওই দুইজন নবজাত ইহুদিকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্য করে বলো উটের মালিককে? এরা দুজনে সাক্ষী দিল, উটের মালিক হলো ইহুদি। আর ইহুদি কাউসার বলল, আমিও উটের মালিক। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল, আলী তরোয়াল নিয়ে এসো, যাও আমার মুসলিমের হাতকে কেটে দাও, চুরির অপবাদে একটা হাত ওর কেটে দাও। মসজিদ নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। সবাই জানতো মুসলিম একজন সাদা সিধে মানুষ, একজন ভালা ভোলা মানুষ, জীবনে কারোর সঙ্গে তর্ক করে না, কারোর সঙ্গে ঝগড়া করে না, কোনো কাজে ফাঁকি দেয় না। তৈয়বুন আউয়ালু ওয়া রাজুলুন তৈয়বুন, ভালো একজন মানুষ, ভালো মেজাজের মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পায়রিবি করে। যেদিন থেকে মুসলমান হয়েছে কোনোদিন আর কোনো ত্রুটি ওর জীবনে নাই, কিন্তু আইন হয়ে গেল চুরির অপবাদে মুসলিমের হাত কাটা হবে, চুরির অপবাদে মুসলিমের হাত কেটে দেওয়া হবে। ঘোষণা হয়ে গেল, কোরআনের আইন হয়ে গেল। সঙ্গে সঙ্গে মসজিদ নববী নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কারোর মুখে আর কোনো বাক্য নাই। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছে, আখি মুসলিম, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মুসলিম রে, তোমার চুরি করা তোমার সাক্ষীরা বলে চুরি করেছো। ইহুদি বলল, তুমি চুরি করেছো, কিন্তু আমার নবী, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ, আমি নবী, আমার বিশ্বাস হয় না। কিন্তু মুসলিম রে, আমি হুকুম করলাম, আল্লাহর আইন জারি করলাম, তুমি কোনো আপিল করলে না, কোনো কিছু বললে না, মেনে নিলে। মুসলিম দাঁড়িয়ে বলে, রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি গো নবী। আপনি হাত কাটতে আদেশ করেছেন, আমি মেনে নিয়েছি। নবী গো, আপনার বিরোধিতা করব, আমি বেয়াদব নয় গো নবী, নবীর বেয়াদবি করব, নবীর বিরোধী করব, আমি বেয়াদব নয়। হে নবী, আদেশ যখন করেছেন আমি মেনে নিয়েছি। আদেশ করেছেন, হুকুম করেছেন, শুনে নিয়েছি, মেনে নিয়েছি। তবে নবী, যখন আপনি জিজ্ঞাসা করেছেন, এ নবী আপনি তো আল্লাহর নবী, একবার যদি আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহ ফয়সালা করে দিত প্রকৃত উটের মালিককে। নারায়ে তাকবীর। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলুন। যেমনি এই কথা বলেন, নবী মুস্কি হেসে ফেললেন। নারায়ে তাকবীর। তোমাদের যার মা মরেছে, বাপ মরেছে, বাপ এবং মায়ের পিঠের কাফন কেনার জন্য 5,000 টাকা একজন দেবার মতন কেউ আছেন এই দলে?
তোমার মায়ের কাফন কেনার জন্য যে মার কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে, যে মা এই শীতের রাত্রে পেশাব পিঠের তলে চেপে রেখে তোমাকে ঘুম পড়িয়েছিল, সেই মা কবরে চলে গেছেন। কোরআনের একটা আয়াত আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, শিশুবেলায় যেমন আমার মা বাপ আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আমার মা বাপকে তুমি ওই রকম রহমতের কোলে লালন পালন করো। কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন এই মালসাবাদের মাটিতে যে আমার মাকে আমি বড় ভালোবাসি, আমার মা থাকলে জামা লাগতো, কাপড় লাগতো, ডাক্তার লাগতো, খেতে লাগতো, পড়তে লাগতো, যে মা কবরে চলে গেছে সেই মায়ের জন্য ৫,০০০ টাকা আমি আল্লাহর মসজিদে দিয়ে মামবানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ একজন হবেন এমন একজন ব্যক্তি এই দলের মধ্যে আছে মালসাবাদের মাটিতে? ৫,০০০ টাকার দাতা কেউ আছেন ভাই? বলুন, কোন বীর যদি এই দলের মধ্যে থাকেন, ৫,০০০ টাকার দাতা, আল্লাহ তোমার এই দানকে কবুল করে নেবে। বলুন, কোন একজন বীর যদি থাকেন উঠে বলুন যে আমি হাজিরান মজলিসে ৫,০০০ টাকা আমার মা বাপের কবরের জন্য দেব। হবে না একজন কেউ? নগদ অথবা বাকি। বীর সৈনিক মুজাহিদ নফস কইবে দিস না তোর কমে যাবে, শয়তান বলবে দিস না তোর কমে যাবে, আল্লাহ বলছে দে আমি তোর বাড়িয়ে দেব। শয়তানের ক্ষমতা নাই দেবার, নফসের ক্ষমতা নাই দেবার, দেবার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলে বান্দা আমি মালে গনিমতে ভরে দেব, কোন দিকতে আসবে তুই জানতে পারবি না বান্দা। দাও আল্লাহর কোন একজন বান্দা, কোন মা খালা দরদি পর্দা হতে যারা আছেন দাঁড়িয়ে কোন মা বলতে পারেন, বলুন আল্লাহর রাস্তায় কেউ একটা কুরবানি করুন, মাত্র বাল্লি ৫,০০০ টাকা। একজন যুবক ৫০০ টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ছোটখাটো দান নয়, আল্লাহ করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। আর কেউ আছেন ভাই একজন? এই মাটির সরজমিনে একজন কেহ নাই, কোন একজন মোমেন নাই? আমাদের মসজিদের সভাপতি সাহেব ৬,০০০। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতি ভাই তিনি ৬,০০০ টাকা দিয়েছেন, একটা 6 তিনি দিয়েছেন। আল্লাহ তার এই দান কবুল করো, আল্লাহ তার বাকি মালে বরকত দেন, জানে মালে হেফাজত করুন। যে আশায় দান করে হাসিতে হাসিতে কান্দায়ও না খোদা তুমি মরণ কালেতে। ৬,০০০ টাকা খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও উপাদান, এই দান খোদা তুমি। আরেকজন ৫০০ টাকা দিল দান, এই দানের প্রতি তুমি হও মেহেরবান, আল্লাহ দিও তার যত পেরেশান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার ভাষা নাই গো, তোমার আমার কথা নাই গো। আল্লাহ কোরআনেতে বলে দানকারীরও মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। আরেকজন দিল ভাই ৩০০ টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। ৩০০ টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা এই গভীরাতে। জানে মালে খোদা তুমি দিও তার ফতে, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। বিবি বাচ্চা ভালো রাখো তোমারও কৃপায়, এই দোয়া চাহি আমি ওগো দয়াময়। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলে। আসুন আল্লাহর বান্দারা কে আছেন? আল্লাহর বান্দারা এই দেখো ৫০০ টাকা দিল দানে রাজি, আল্লাহ করো তুমি তারে জান্নাতেরও কাজী। ৫০০ টাকা দিল তোমার, কোরআন বলছেন তো, আল্লাহর কোরআন বলছেন কোরআন বলো কি জন্য এসেছো? কোরআন বলি খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। ইয়াসিন
ইয়াসিন মায়ের জন্যতে দিল 500 টাকা দান, মায়ের খাতুনে জান্নাত তুমি করো খোদা দান, হায় রে মা জননীর জন্য। আরেক বন্ধু এলো 500 টাকা দেখো খোদা তোমার রাহে দিল, এই দেখো 500 টাকা দিল কাদের গনি মুসায়ে দিও খোদা তার যত পেরেশানি। ভাইয়েরা, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কি জন্য তুমি এসেছো? কোরআন বলে ইখরুজ মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন বলো তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দেন বাল্লহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি বলো কোন ভাষায় এসেছো, হিন্দি না ইংরেজি না বাংলা? কোরআন বলে ইন্না আনজালনাহু কোরআনান, ইন্না আনজালনাহু, নিশ্চয় কোরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআন নাযিল হয়েছে আরবি ভাষাতে, অন্য কোনো ভাষায় কোরআন নাযিল হয় নাই। কোরআন তুমি বলো কার উপর অবতীর্ণ হয়েছে? নাযালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলো তোমাকে মেনে নিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন। আরেকজন 300 টাকা দিল আমার ভাই, সম পরিমাণ জানো নাকি জানো ভাই? আল্লাহ যে আশায় দিল ভাই, জানো আমার বিপদেতে খোদা করো গো উদ্ধার, বেটা বেটি ভালো রাখো তোমারও কি ভাই, এই দোয়া চাই আমি ও গো দয়াময়। আর আমি চাই দোয়া করি আমি নতি, তার ব্যবসা বাণিজ্যে খোদা দিও গো উন্নতি। ভাইরা আমার, আরেকজন বন্ধুজন 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মায়ের জন্যতে আবার 500 টাকা, আল্লাহ ঘোরাও তুমি তারও ভাগ্যের সাকা, স্বপনে দয়ার নবীর পায়ে জানো দেখা। আরেক ভাই ছিল এখানেতে 500 টাকা দিল দান, হাসিতে হাসিতে কবুল করো দান। সেকেন্দার আলী মায়ের জন্য 320 টাকা কুড়ি, ভাগিও না খোদা তার জীবনের জড়ি। শ্বশুরের আর বাপের নামে দিও না? হ্যাঁ বাবু, যে জন্ম দিল তার খবর নেই, শ্বশুরের নামে দিও। দেখলে, বাপের জন্য 100, শ্বশুরের জন্য 500, বোর কাছে ভালোবাসা হওয়ার লেগে। ও শ্বশুর দিয়েছে, কইবি তো আমি ভুল বলেছি। যেমনই কোদাল হয় তেমনই তার চাপ, যেমনই হইবে বেটা তেমনি তারও বাপ, নাকি বলেন? শ্বশুর 500 টাকা দিয়েছে, আমি মস্কারা করে আমার নানার কাছ থেকে 500 টাকা আদায় করেছি জিলাপি খাওয়ার জন্য। আল্লাহ কবুল করে নিও। এই করি নোপন গো মোরা, এই করি নোপন, ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন। ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বল, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন। এ আমার লেখা সরস্বতী বই। এই এলাকায় যত বাউলানা দেখবেন আমার এই কবিতাগুলো গায়। মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল,
সারা বছর ব্যাঙ্গুলি সব লাইসালি 1000 স্ত্রী লায়সালি স্ত্রীর নামে 1000 দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। 1000 টাকা দিল স্ত্রীর নামেতে, লায়সালির দান কবুল করো গভীর রাতে, আল্লাহ দিও তুমি তার জান্নাতের পথে। নারায়ে তাকবীর। এদেশে ধান চাষ হয় এ ভাই? ডহারা থেকে হাবিবুল্লাহ 5000 টাকা মেরে ডহরা থেকে হাবিবুল্লাহ ফোন পে 5000 5,000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতি। ভাই ধান কাটে না এদেশে? তা কি দিয়ে ধান কাটে? ওকে আমাদের দেশে কাচতে বলে, এখানে কি বলে? জি কাচ্চা কাচ্চা। এক দেশ এক ভাষা। ভোর না হতে কাচতে